এই ফুটা বাস করে আজ যাচ্ছি দালাতের পথে। দালাত যাওয়ার পথে এখানে বাস থেমেছে খাওয়ার জন্য, মাঝে মাঝে খাওয়া বাথরুমের জন্য মাঝে মাঝে বাস থামে, 1-1 ঘন্টা পর পর বাস থামে। দালাতের পথটা কিন্তু খুব সিনিক, ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের সারি। এবং আমরা নাথাং থেকে প্রায় ঘন্টাখানেক চলে এসেছি। এখন চাই দালাত পথটা পুরোই পাহাড়ি, ওই দালাতের পথে এবার পাহাড় বেয়ে বেয়ে বাস উঠবে। আজ এসেছি দালাতে। দালাতে এসে আমার হোটেলের ঠিক পাশেই 1-1.5 কিলোমিটার দূরে একটা ওয়াটারফল আছে দেখে এখনও চেক ইন করিনি, হোটেলে মালপত্র রেখে আমি ওয়াটারফলের এখানে চলে এলাম হাঁটতে হাঁটতে। রাতে ঘুমাইনি বলে ভালো লাগছে না আমার, যেহেতু আমি বাস জার্নি করে এলাম সকাল থেকে। তো এই ওয়াটারফলের এখানে চলে এসেছি। এটা হচ্ছে দালাতের একটি ওয়াটারফল। এই ওয়াটারফলটা দেখে এবার ঘরে ফিরব। তাতে আজকে এলাম খুডুলিচ ক্যামলে ওয়াটারফল, ক্যামলি ওয়াটারফল। এখানে এলাম, এটা হচ্ছে ক্যামলি ওয়াটারফলের টিকিট কাটার জায়গা। 60 VND দিয়ে, এখান থেকে 60,000 VND দিয়ে টিকিট কাটতে হলো, প্রায় 200 টাকা। তো 210 টাকা দিয়ে এখানে এই ক্যামলি ওয়াটারফল এর মধ্যে এবার আমি ঢুকছি। এ হচ্ছে ওয়াটারফলের গেটওয়ে। দালাতের এটা একটা জলপ্রপাত। এখান থেকে জলের শব্দ শুনতে পাচ্ছি। এখানে ভিয়েতনামে কিন্তু এন্ট্রি ফি ছাড়া কিছু দেখা যায় না, যেখানেই দেখতে যাবে যাই করবে ইউ হ্যাভ টু গিভ সাম এন্ট্রি ফিস। এন্ট্রি ফি দিতেই হবে, সে জলপ্রপাত ছোটই হোক আর বড়ই হোক। আমার হোটেল থেকে বহুত ঘোর পেয়েছে রাস্তা, একবার ডানে একবার বাঁয়ে, 50 বার ডানে 50 বার বাঁয়ে গিয়ে তবে এইখানে এসছি। মানে ফোন ছাড়া গুগল ছাড়া এখানে আসাটা নেক্সট টু ইম্পসিবল। এই বুঝি জলপ্রপাত বয়ে যাচ্ছে, নদীর মতো। জলের প্রপাত কোথায় হচ্ছে ছোট জলের ধারা, সেটাই এইখান দিয়ে বয়ে যাচ্ছে, এটাকে এরা জলপ্রপাত বলছে। হ্যাঁ ভগবান, কোয়াইট ডিসঅ্যাপয়েন্টিং যদি এইটাই জলপ্রপাত হয়ে থাকে। আর যদি অন্য কিছু হয় তাহলে ঠিক আছে। তো লেট মি সি। এই জলের ধারাটা তো কোনো ফলই দেখছি না, হয়তো নদীর মতন বয়ে যাচ্ছে। হ্যাঁ, নদীর মতো এটা বয়ে চলেছে। ওদিক থেকে একটুখানি বয়ে চলে করছে হয়তো, দেখি ওদিকটায় গেলে বুঝতে পারবো কী হচ্ছে না হচ্ছে। এটার ভিউজ, কোনো হাইট নেই। এইখান থেকে জাস্ট এই জলটা গিয়ে ওই খাদের মধ্যে পড়ছে, এটা কোনো চার্মই নেই। এটা আসার কোনো অর্থই আমি দেখতে পাচ্ছি না। এটা জাস্ট একটা পাথর দিয়ে জলটা একটু করছে, তাতে জলপ্রপাত বলে চালিয়ে দিচ্ছে। আবার 200 টাকা নিয়েও নিল এটা এন্ট্রি হিসাবে। ইটস কোয়াইট ডিসঅ্যাপয়েন্টিং। এটা ফ্রি এন্ট্রি হলে তাও ঠিক ছিল, কিন্তু এটার জন্য 200 টাকা নেওয়াটা বাড়াবাড়ি। এই হচ্ছে এটার ভিউজ, এর কোনো হাইট নেই, সামান্য একটুখানি থেকে পড়ছে। 10-15 ফিটের ফল হচ্ছে, তাই এরকমভাবে যে কোনো একটা হাইড্রো টারবাইনের গেট থেকে বেশি জোরে জল বেরোয়। যাই হোক, একেবারে ইয়ে না, কিন্তু এর জন্য 200 টাকা নেওয়াটা বড্ড বাড়াবাড়ি। তাই হচ্ছে এই দালাতের ওয়াটারফল। এই একদম নিচ থেকে যেখানে জলটা এসে পড়ছে, ওইখান থেকে ছবিটা তুললে তাও একটু ওয়াটারফল বলে মনে হচ্ছে আর কি। এর কোনো হাইট নেই, আগেই বললাম। খুব জোর মানে 20 ফুট কি 30 ফুটও হচ্ছে কিনা তার ঠিক নেই। 20 ফুটই হবে, 20-25 ফুট এটুকুন জল পড়ছে। আর একটা ছোট্ট পুকুর মতন ডোবা টাইপের, এখানে জল এসে পড়ছে।
এটাকেই এরা ওয়াটারফল বলছে বলে আবার টাকাও নিচ্ছে। তো যাই হোক, এটাই আমি দেখতে এসেছিলাম। এটা হচ্ছে এটা চারিপাশের ভিউজ। এই জলটা এদিক দিয়ে চলে যাচ্ছে। এই ওয়াটারফল ওপর দিকে কিছু তো হালকা পাতলা পাহাড় মতো আছে। এলাকাটা পাহাড়ি, উঁচু তো না পাহাড়ে, আসলে এখানে পাহাড়ের হাইট নেই বলে, আর খুব হাইটওয়ালা জলপ্রপাত কীভাবে